হ্যালো বন্ধুরা, আপনারা কি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক টেনশন আছেন? আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি রিমুভ করতে পারছেন না। আপনারা কি অনেক টুলের মাধ্যমে আপনাকে ফটোটা মার্ক করে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। আর এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে আপনার চুলগুলো সহ কিন্তু আপনারা রিমুভ করে ফেলছেন। সো আজকে আমি এই ভিডিওতে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন দেখাবো। এই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু জাস্ট এক ক্লিকে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিমিশেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন। আর কিন্তু আপনার ফটোগুলো রিমুভ করার পর আপনারা হাজারের সাথে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর শুধু মানুষের ফটো নয়, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা কিন্তু জাস্ট এক ক্লিকে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। তাই আমাদের আজকের এই ভিডিও তো অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের আজকের এই ভিডিও কিন্তু একটি পার্টও কিন্তু আপনারা স্ক্রিপ্ট করে না দেখে আপনারা ফুল ভিডিও কিন্তু কন্টিনিউ করেন। আর সবচেয়ে আমাদের এই চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে গেলে থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সবচেয়ে আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো বাকিটা দেখাচ্ছে মোবাইল স্ক্রিনকে, তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিন। সো বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো আপনারা কিন্তু ফটোগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা প্রপারভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য কিন্তু প্রথমে আপনার ফোনে থেকে একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন। সেটা অথবা ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার। সো আমার ফোনে ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারটা কিন্তু ওপেন করে দিচ্ছি। সো আপনারা কিন্তু একটা যে কোনো একটা ব্রাউজার কিন্তু সিলেক্ট করে দিবেন। সো আপনার ব্রাউজারগুলো সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে আপনারা লিখবেন রিমুভ বিজি। আপনারা রিমুভ বিজি লিখে সার্চ করে দিবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছেন, আমি এখন এখানে সার্চ করছি যে রিমুভ বিজি, আর লেখার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু চলেছে। সো আপনারা এখানে লিখবেন যে রিমুভ বিজি, এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এটা লিখে কিন্তু আপনারা কিন্তু সার্চ দিলে কিন্তু আপনারা কিন্তু ওই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। সো আমি লিঙ্কটার উপর একটা ট্যাপ করে দিচ্ছি। সো লিঙ্কের উপর ট্যাপ করার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের মাঝে কিন্তু এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখানে আপনার নিচে এখানে কিন্তু আপনার সাইন ইন করেন, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সাইন ইন করে নেবেন। আর সাইন ইন না করলে কিন্তু কোনো সমস্যা নেই। সো এখানে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনারা কিন্তু আপলোড ইমেজ একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে আপনার ফোনে থেকে যত গ্যালারিতে আপনার ফোনে থেকে যতগুলো ফটো আছে সেখানে কিন্তু সবগুলো ফটো কিন্তু এখানে কিন্তু শো করবে। সো এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে দিবেন, বা আপনারা কিন্তু ডাইরেক্ট কিন্তু ক্যামেরা থেকে কিন্তু ফটো কিন্তু তুলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আমি প্রথমে দেখাচ্ছি আমার একটা নিজের ফটো দিয়ে, বা আমি একটা তারপরে দেখাবো অন্যান্য ফটো আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন। সো আমার একটা ধরুন আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডে আমার একটা কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এই ফটো ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডোন, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। সো নিচে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অরিজিনাল আর রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো এটা কিন্তু আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের কিন্তু 2-1 সেকেন্ড কিন্তু আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আপনার কিন্তু ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়, কিন্তু আপনাদের মাঝে কিন্তু অরিজিনাল ফটো কিন্তু চলে আসবে। সো আমি জাস্ট এখানে কয়েক সেকেন্ড কিন্তু অপেক্ষা করছি। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর কিন্তু এখানে চলে এসেছে। সো আপনারা এখানে অরিজিনাল দেখতে পাচ্ছেন, এই অরিজিনাল আমি একটা ক্লিক করে দেখি যে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে কিরকম আছে, বা আপনারা যে কোথাও একটা ফটো কিন্তু তুলতে পারেন, সেই ফটোগুলো কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ করতে পারবেন। সো এটা কিন্তু আমার অরিজিনাল ফটো, আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে এখানে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এইখানে আমি যে একটা জাস্ট ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমার কিন্তু ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হয়, কিন্তু জাস্ট ওয়াও বা সারপ্রাইজ হয়ে গেছি। সো এটা আপনার ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, বা এটা পিএলপি ফাইল হয়ে গেছে। এটা কিন্তু আপনারা কিন্তু যে কোথাও কিন্তু রিমুভ করতে পারবেন। আপনারা যে কোথাও কিন্তু ইউজ করলে কিন্তু এটা কিন্তু আপনার ফটোর আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা কিন্তু থাকবে না। সো এই ফটো ডাউনলোড করার জন্য আপনার এখানে নিচে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড একটা ক্লিক করে দিলেই আপনার ফটো কিন্তু নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু আমার ওপেন দেখাচ্ছে, এবং জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনার মানুষের ক্যারেক্টার বা মানুষের ফটো বাদে অন্যান্য ফটোগুলো আপনার কিভাবে খুব সহজে কিন্তু ডাউনলোড করতে পারবেন, বা আপনার খুব সহজে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আপনার কিন্তু পিএলপি ফাইল আকারে কিন্তু এগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর যে কোথাও কিন্তু আপনার ইউজ করলে কিন্তু সেই ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি রিমুভ থেকে যাবে। সো আপনারা তো যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, বা মানুষের ক্যারেক্টার বাদে আপনারা যে কোনো কার্টুন ফটো হোক বা কোনো অন্য ফটো হোক বা ইউটিউব লোগো, যে কোনো ফটো কিন্তু আপনার কিন্তু যে ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে সেই ফটো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু জাস্ট কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ করতে পারবেন। সো আমি এই ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোর কিন্তু আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। সো এখন আপনার আরেকটা দেখাচ্ছি। সো আমি এখানে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এই আপলোড ইমেজে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার আগের মতো সেম কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ধরুন বন্ধুরা আমি এটা কিন্তু কোনো পিএলপি ফাইল নয়, এই ফাইলটা কিন্তু আমি কিন্তু ওপেন করে দিচ্ছি। ধরুন আমি এই ইউটিউব লোগোটা কিন্তু আমি এখন পিএলপি ফাইল তৈরি করব, অর্থাৎ কিন্তু আমি এই ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব।
সো আমি দেওয়ার পর এখানে ক্লিক করলাম, করার পর এখানে ডাউন দেখতে পাচ্ছেন উপরে, এই ডাউনে একটা ক্লিক করে দিবেন। তারপর আগের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে, কিছুক্ষণ লোডিং হওয়ার পর কিন্তু আমার ফটো কিন্তু তৈরি চলে আসছে। সো দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আর এটা কিন্তু পিএলপি ফাইল হয়ে গেছে। অর্থাৎ আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে এডিট দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার মতো কিন্তু আপনারা কিন্তু এডিট করতে পারবেন। আর অরিজিনাল ফটো আমি এখানে দেখাই যে অরিজিনাল ক্লিক করে দেবেন, এটা কিন্তু কোনো অরিজিনাল কিন্তু পিএলপি ফাইল নয়, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। সো আপনার একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি অরিজিনাল ফটোটা যেটা আছে, অরিজিনাল ফটো দেখার জন্য এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পিএলপি ফাইল বা অর্থাৎ কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে কিন্তু আমাদের মাঝে কিন্তু চলে এসেছে। এই ওয়েবসাইটটাতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি কিন্তু পুরো সারপ্রাইজ। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিও আপলোড অবশ্যই কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। আর সবশেষে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।